ছোটবেলা থেকে ইচ্ছা ছিল বড় হব একদিন, বড় হয়ে বিদেশে পড়তে যাব। ছোটবেলা বলতে খুব ছোটবেলা থেকে এটা ইচ্ছা ছিল, সিন্স 4-5 ক্লাসে থাকতে। যখন শুনতাম যে সবাই বিদেশে যাচ্ছে পড়তে, তখন আমিও বলতাম যে না, আমিও বিদেশে যাব পড়তে। যাক, আজকে তো স্বপ্নটা পূরণ হলো। স্বপ্ন এখনও অনেক দূর, তবে আজকে হচ্ছে শুরু হলো স্বপ্ন পূরণের যাত্রাটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি। লন্ডনে আসার আগের দিন রাত্রে আব্বু আমার লাগেজগুলো, বক্সগুলো সব রেডি করে দিচ্ছিল। এই বক্সটাতে হচ্ছে আমি আমার কিছু গ্রসারি আইটেম, দেন রাইস কুকার, প্রেসার কুকার, আরও নুডলস, মানে ওখানে গিয়ে টুকিটাকি প্রথম কয়েক উইকের জন্য যা যা লাগে তা হচ্ছে আব্বু নিয়ে দিয়েছিল। আর তার পাশাপাশি আমার আরও দুটো লাগেজ ছিল। এমনিতে স্টুডেন্টরা 2টা ব্যাগ নিতে পারে, বাট আমি এক্সট্রা চার্জ দিয়ে 3টে ব্যাগই নিয়েছি। যেহেতু আমার 4 বছরের কোর্স ডিউরেশন, 4 বছরের জিনিস তো আর 3টা ব্যাগে নেওয়া পসিবল না। তারপরেও যতটুকু নেওয়া যায় তাই নিয়েছিলাম। এখানে নানু আমাকে বলছিল যে রিয়া, আমার তোর সাথে একটা ছবি তুলে ওটা আমার ফোনের ওয়ালপেপারে সেট করে দে। তো এটা আমার নানুর মোবাইল, নানুর ফোনে আমি নানুর সাথে তখন ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ছবি তুলে নানুর ফোনে এই ওয়ালপেপারটা সেট করে দেই। আর আমার নানুর তো কলিজা হচ্ছে আমি। একদম ছোট থেকেই আমার নানু আমাদের 5টা ভাই বোনের মধ্যে থেকে আমাকে সব থেকে বেশি ভালোবাসে, যেটা আমি মনে করি। এখন জানি না আসলে কি। এ হলো আমার নানা ভাই। আমার নানা ভাই অনেক অসুস্থ, যার কারণে গ্রাম থেকে আর আসতে পারিনি আমাকে দেখার জন্য। বাট আমি যাওয়ার আগের দিন নানা ভাই আমাকে ভিডিও কলে কল করে অনেক বেশি কান্না করছিল। আমি কখনো আমার নানা ভাইয়ের চোখে পানি দেখিনি, বাট আমার এই যাওয়ার খবর শুনে আমার নানাবাই খুব বেশি ভেঙে পড়েছিল। আসলে আমার নানুর কোনো ছেলে মেয়ে নেই আর আমার আম্মু ছাড়া, যার কারণে আমাদের সবাইকে আমার নানু খুব বেশি ভালোবাসে। আমিও এখানে আমার নানাবাইকে বোঝাচ্ছিলাম যে এই তো নানা, আমি দেশে এসে সবার আগে তোমার ট্রিটমেন্ট করব। চলে এলো সেই প্রহর, যেই প্রহরে আমি সবার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম। এই গ্যারেজ, এই গাড়ি, এই বাসা, আবার কবে না কবে এগুলো দেখব। তো এখানে তো আমার নানু অনেক বেশি ভেঙে পড়েছিল, আমাকে তো একদম যেতেই দিচ্ছিল না, ধরে রেখেছিল। আর এই তো আমার আব্বু। নানু এয়ারপোর্টে আর যায়নি, তো নানু আমাকে 2 হাত তুলে দোয়া করে দিচ্ছিল, যে আপনারা দেখতে পাচ্ছেন আমি, আমার আম্মু, আব্বু অ্যান্ড আমার ভাবি আমরা এয়ারপোর্টের দিকে যাই। আর নিচ পর্যন্ত আমার নানু, ফুপ্পি, দাদু তারা এসেছিল আমাকে বিদায় দেওয়ার জন্য। আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া করবেন। আমার নানুর পৃথিবী হলাম আমরাই 5 ভাই বোন। আমার নানু অনেক বেশি কান্না করছিল, আর আমার নানুকে দেখে অনেক খারাপ লাগছিল, টু বি অনেস্ট। আর এই তো এখানে হচ্ছে এয়ারপোর্টে চলে এসেছি। তো আম্মুর কথা আর কি বলবো, সবাই তো জানেন মায়েদের অবস্থা। আম্মু অনেক বেশি ভেঙে পড়েছে। আম্মু আমাকে বলতেছে, তুই এত বড় ডিসিশন কিভাবে নিলি মা? কারণ আমাদের ফ্যামিলিতেই ফার্স্ট টাইম কেউ হচ্ছে দেশের বাহিরে যাচ্ছে পড়াশোনা করতে, তাও আবার একা একা। আমি যে দেশে যাচ্ছি সেখানে আমার কোনো রিলেটিভ নেই, কোনো ফ্রেন্ড সার্কেল নেই, মানে এক কথায় বলতে গেলে চেনা পরিচিত কেউই নেই। তো লন্ডনে যাচ্ছি, একদিকে আব্বু আম্মুরও মন দিচ্ছে না যে একা একা আমার মেয়েটা কিভাবে ওখানে থাকবে, আরেকদিকে তারাও খুব প্রাউড আমায় নিয়ে, যে যাক বড় কিছু হয়ে তারপর দেশে ফিরুক। আমার আব্বু আম্মুর এই দোয়া ভালোবাসা না থাকলে আমি কখনো এত দূর পর্যন্ত আসতে পারতাম না। তাই আমি সবসময় আল্লাহকে বলি, আল্লাহ আমার বাবা মাকে দীর্ঘ আয়ু দান করুক। তো এখানে আমি বোর্ডিং শেষ করে লাউঞ্জে চলে এসেছিলাম। বিজনেস লাউঞ্জে তো এসেছি, বাট আমার একটু ক্ষুধা ছিল না তখন। আমার আম্মুর জন্য, আব্বুর জন্য অনেক বেশি খারাপ লাগছিল। আমি ইমিগ্রেশন শেষ করার আগ পর্যন্ত তারা ইমিগ্রেশনের সামনে দাঁড়িয়েছিল, অ্যান্ড আমি যখন ইমিগ্রেশন শেষ করে তাদের দিকে তাকিয়েছিলাম, তখন তারা দুজনেই অনেক বেশি ভেঙে পড়েছিল। তো তাদেরকে দেখে আমার আসলে তখন ওই মোমেন্টে আর আসতেও ইচ্ছা করছিল না, বাট তারপরেও নিজের মনকে খুব শক্ত করলাম, অ্যান্ড মানে মনে মনে ভাবছিলাম যে যাক, তাদেরকে আমি প্রাউড ফিল করাবো। তারপর এখানে জাস্ট কিছু ফ্রুটস খেলাম, ওয়াটারমেলন অ্যান্ড অ্যাপেল খেলাম। ভারী কিছু খাইনি, কারণ খাওয়ার মতন ওই সিচুয়েশন ছিল না। সব কিছু কমপ্লিট করে প্লেনে উঠে পড়লাম। আর প্লেনে ওঠার পরে আমার সাথে একজন আন্টি ছিল। আন্টির ছেলে হচ্ছে আমার সেম ইউনিভার্সিটিতেই পড়ে, ইউনিভার্সিটি অফ গ্রিনউইচে। তো আন্টির সাথে সিটটা পড়াতে কথাবার্তা বলতে বলতে
এখানেও ভালো লাগছিল। তো এখন হচ্ছে ঢাকা থেকে সিলেট যাবে, দেন সিলেট থেকে ডিরেক্ট লন্ডন যাবে। লন্ডনের এই ডিরেক্ট ফ্লাইটটা আমার জন্য বলবো ভালোই ছিল, কারণ খুব কমফোর্টেবল ছিল অ্যান্ড কেবিন ক্রুও খুব ভালো ছিল। যদিও লন্ডনের বেশিরভাগ ফ্লাইটই হচ্ছে ট্রানজিট হয়, বাট আমি যেহেতু এত দূর এই ফার্স্ট টাইম যাচ্ছি, সো আব্বু আম্মু আর আমার জন্য ট্রানজিট বিমানের টিকিট নেয়নি, ডিরেক্ট ফ্লাইটেরই টিকিটটা নিয়েছিল। আমি প্লেনে উঠেই একটা ঘুম দিয়েছিলাম সিটটা ডাউন করে। তো ঘুম থেকে উঠে দেখি খাবার চলে এসেছে, আর এখানে দিয়েছিল চিকেন। অনেক অপশান ছিল, তারা মেনু কার্ড দেখিয়েছিল, সো আমি চিকেনটাই অর্ডার করেছিলাম। তো চিকেনের এখানে ছিল ভেজিটেবল চিকেন অ্যান্ড ওই পাশে ছিল হচ্ছে শ্রিম্প, আর ডেজার্টে ছিল এটা মেবি পুডিং ছিল। অ্যান্ড এগুলো আসলে যেহেতু বিজনেস ক্লাসে ছিল, সো এখানে অর্ডার যাই করব তারা সেটাই দিবে। সো বিফ আইটেম ছিল, ফিশ আইটেম ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। অ্যান্ড কোথাও যাওয়ার আগে, কোনো একটা বিশেষ ওকেশনের আগে ফেসের মধ্যে পিম্পল হবে, এটা তো স্বাভাবিক। সো আমারও তাই হলো, একদম কপালে কি সুন্দর করে পিম্পল উঠে গেল। সিমরানের একটা লেটার ছিল, সিমরান আমাকে আসার সময় একটা লেটার দিয়েছিল। তো টাইম পাস হচ্ছিল না বিমানে বসে, তাই ভাবলাম সিমরানের লেটারটাও পড়ি এখানে। আমি সিমরানের লেটারটা পড়ে পড়ে ভাবছিলাম যে কবে যে আমার জান বাচ্চাটা এত বড় হয়ে গিয়েছে, আমাকে এখন বেস্ট উইশেসও দিচ্ছে আমার ফিউচারের জন্য। আমার পাশের সিটের যে আন্টি ছিল উনি দেখছিল আমি যে লেটারটা পড়ছিলাম, দেন উনি আমাকে আস্ক করলো, আর আমি ওনাকে দেখাচ্ছিলাম যে আমার ছোট বোন আমাকে কনগ্রেস জানিয়ে একটা লেটার লিখে দিয়েছে। অ্যান্ড আন্টির সাথে আমি গল্প করছিলাম আমার ভাই বোনদের ব্যাপারে, আমার আব্বু আম্মুর ব্যাপারে, সবার ব্যাপারে। আন্টিটাও খুব ফ্রেন্ডলি ছিল। আন্টির ফ্যামিলির কথা বলছিল, আন্টির ছেলে যে এখানে পড়ে ওর এক্সপেন্স সম্পর্কে বলছিল, যে আমার কত টাকা যে পাঠাতে হয় মা ওর জন্য, জানো না। তো আমিও আমার ফ্যামিলির গল্প করছিলাম আন্টির সাথে, আমার বাবা মা নানা নানু ভাই বোন সবার গল্প করছিলাম। অ্যান্ড কথা বলতে বলতে তার কিছুক্ষণ পর আমাদেরকে আবার স্ন্যাক্স দিয়ে গেল। এখানে একটা চিকেন ব্রেস্ট ছিল, দেন প্রন পাকোড়া ছিল, আর একটা ভেজিটেবল কাটলেট ছিল। আর ডেজার্ট তো আমি খাই না, সো ডেজার্টটা কি ছিল আমি আসলে জানি না। তো আমি এখানে একটা মুভি দেখছিলাম, জোকার মুভি দেখছিলাম, আর তার পাশাপাশি আমার মিলটা আমি এনজয় করছিলাম। আমার অর্ধেকের বেশি খাবারই রয়ে গিয়েছিল। ডেজার্ট তো আমি অ্যাজ ইউজুয়াল খাই না, তারপরেও বাকি খাবারগুলো আমি শেষ করতে পারিনি। আসলে আমার এত বেশি কি বলবো মিক্সড ফিলিং ছিল। একদিক দিয়ে আমি হচ্ছে আমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি, আরেকদিকে বাবা মা ভাই বোন সবাইকে অনেক বেশি মিস করছি। সো এই কম্বিনেশন ফিলিংসে আসলে ক্ষুধাটা আমার একদম মরেই গিয়েছিল। এখানে আমি কিছুক্ষণ পরপরই ম্যাপ দেখছিলাম যে আমার আর কত দূর লাগবে অ্যান্ড আমি এখন কোথায় আছি। আলহামদুলিল্লাহ ভালোভাবেই পৌঁছে গিয়েছিলাম। অ্যান্ড এখানে এসে আমার ইমিগ্রেশন দেন ব্যাগ কালেক্ট করা সব কিছুই ভালোভাবেই কমপ্লিট করে নিলাম। দ্য মেন টাইম আমি যখন ফ্লাইটে ছিলাম ওই মোমেন্টটাতে যেহেতু বাসায় কথা বলতে পারছিলাম না, আর আম্মু আমার সাথে কথা বলতে পারছিল না, এত ঘন্টার জার্নি ছিল, প্রায় হচ্ছে আমার 12 আওয়ারের মতো লেগে গিয়েছিল। তখন আম্মু হচ্ছে বাসায় বসে এত বেশি কান্নাকাটি করছিল। আমি আমার যে টি শার্টটা, আমি আমার যে ড্রেসটা রেখে এসেছিলাম বাসায় খুলে, সো ওটা বুকে নিয়ে অনেক বেশি কান্নাকাটি করছিল আম্মু। এয়ারপোর্টে নামার পরে এই ভিডিওগুলো দেখে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছি আমার আম্মুর কান্না দেখে। অনেকগুলো কথাই আম্মু তখন আমাকে বলছিল এই ভিডিওর থ্রুতে। আম্মুর মনের কথাগুলো আম্মু আমাকে জানাচ্ছিল। আর আমি কি বলবো, বিমান থেকে নেমে ওয়াইফাই কানেক্ট করে যখন আম্মুর এই কথাগুলো শুনি, আম্মুর এই কান্নাগুলো দেখি, আমার তখন এয়ারপোর্টে বসেই একদম পুরো দু চোখ ভেজা ভেজা হয়ে গিয়েছিল। এই এয়ারপোর্ট থেকে প্রয়োজনীয় কাজগুলো সব কমপ্লিট করে একটা ট্যাক্সি নিয়ে আমি যাচ্ছি আমার অ্যাকোমোডেশনে। আর আমার অ্যাকোমোডেশনটা ছিল আমার ইউনিভার্সিটি ম্যানেজ অ্যাকোমোডেশনই। লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে অ্যাপ্রক্সিমেটলি 1 hour and 20 মিনিটসের মতো লেগেছিল আমার অ্যাকোমোডেশনে পৌঁছাতে। আমার এই লন্ডনে পড়তে আসার জার্নিটা মোটেও সহজ ছিল না। কোনো একদিন কোনো এক ভিডিওর থ্রুতে আমি আমার এই ফুল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আর নেক্সট ভিডিওতে আমি আমার রুম ট্যুর দেন আমার ক্লাসের ভিডিও সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।